So we are all set to go to অরুণাচল প্রদেশ। পঙ্কা 1 যাচ্ছে মায়ের সঙ্গে, বই খাতা নিয়ে আসেনি বলে চেঁচামেচি হচ্ছে, আর পঙ্কা 2 এখানে রয়েছে। হ্যালো করে দে। তো আমরা যাচ্ছি পুরী কামাখ্যা এক্সপ্রেসে। পুরী কামাখ্যা এক্সপ্রেসে উঠবো, কিন্তু তাকে 10 মিনিট দেরি আছে। তো 10 মিনিটের মধ্যে কি করে তাড়াতাড়ি করে যাবো, দৌড়ে দৌড়ে যাওয়া। গুড মর্নিং সকলকে, আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা কামাখ্যায় নামবো কাল সকালবেলা, সকাল 5টার সময়। তো সেইখান থেকে আমরা যাবো শেরগাঁও, শেরগাঁও থেকে যাবো শান্তিবাড়ি, শান্তিবাড়ি থেকে দিরাং, দিরাং থেকে তাওয়ান। তো এই ছোট্ট একটা বিবরণ দেওয়ার একটাই কারণটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা এই সরাইঘাটের বদলে এই যে ট্রেনটাতে কেন প্রেফার করছি, তার অন্যতম কারণ হচ্ছে এই ট্রেনটা সকাল ভোরবেলা 5টার সময় পৌঁছায়, যেটা সরাইঘাট 4টার মানে যদি 10টার সময় পৌঁছয় সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার অসুবিধা হবে। আপনি যদি তারপরে রওনা হন, যদি কোনো আপনার প্ল্যান না থাকে, যদি আপনার প্ল্যান থাকে যে কামাখ্যা করবেন বা গৌহাটিতে একটা দিন কাটাবেন, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু যেহেতু আমরা সরাসরি চলে যাচ্ছি অরুণাচল প্রদেশের দিকে, তো সেহেতু আমরা চেক করে দেখলাম যে কোন ট্রেনটা একটু ভোর ভোর পৌঁছয়। তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা ভোর ভোর পৌঁছয় বটে, কিন্তু বড্ড ভোরে পৌঁছয়, রাত 3টের সময় পৌঁছয়। সেখানে দাঁড়িয়ে এই ট্রেনটা মানে পুরী কামাখ্যা এক্সপ্রেস, সেটা পৌঁছয় আপনার 5টার সময়। তো সেখানে অনেক সুবিধা হয়। 5টার সময় আমার গাড়ি, যেমন সেলফ ড্রাইভ কার আমার থাকে, গোইজি থেকেই এবারেও নিয়েছি। তো সেই সেলফ ড্রাইভ কারটা নিয়ে আমরা 6টা 6:30-এর মধ্যে ম্যাক্সিমাম বেরিয়ে গিয়ে শেরগাঁও পৌঁছাতে লাগবে আপনার 5 ঘন্টার মতো সময়। তো এই যে ট্রেনটা রয়েছে পুরী কামাখ্যা এক্সপ্রেস, সকাল 10:30 7:30-এ ছাড়ার কথা ছিল, সেই জায়গায় ওরা 10 মিনিট পরে লেট করছে। ওভারঅল মোটামুটি ঠিক আছে, কিন্তু এই মাঝখান থেকে ট্রেনে যে ওঠার একটা ছোট্ট রকমের অসুবিধা থাকে, যেটা একটু অতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, সেই ব্যাপারটা রয়েছে। কিন্তু তা ওরা যদিও পরিষ্কার করে দিয়ে গেল, যেরকম যারা যে কন্ট্রাকচুয়াল স্টাফ এটা থাকে তারা করে দিয়ে গেছে, সেটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু আপনার এই সমস্যাটা একটা থাকে। তো তো এই অরুণাচল সিরিজটা আশা করছি খুব ভালো লাগবে। অন্যবারে যেরকম ভাবে থাকে আপনারা, যেরকম ফেব্রুয়ারির আমার যে ট্রিপটা ছিল মেঘালয় ট্রিপটা বেশ ভালোই হয়েছিল। তো এবারে আমরা তো অরুণাচল করছি, মানে গৌহাটি থেকে গৌহাটি গাড়িটা থাকবো। তো সেখান থেকে আমরা যাব শেরগাঁও। শেরগাঁও যে পথগুলো কভার করতে করতে যাব, এবং আমার ইচ্ছে থাকবে যে কিছু টাচ দেওয়ার, যে লোকাল জায়গাটা, হোমস্টে তো সবাই আজকের দিনে প্রেফার করে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার মাঝখানেও লোকাল খাবার খেতে আমরা পছন্দ করব। ওইখানকার মানুষের জীবন জীবিকা কিরকম সেইটা দেখার একবার চেষ্টা করব। সাথে সাথে ওখানের মনিস্ট্রি, ওনার কালচার, খাদ্যাভ্যাস, ওখানে কি সবজি চাষ হয়, সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। ছুরপি সবাই জানেন, যারা একটুখানি এই বিষয়ে পড়াশোনা করেন, নাড়াঘাটা করেন, তাদের অন্যতম একটা প্রধান খাদ্যের মধ্যে ছুরপি থাকে। ছুরপি কিছুই নয়, একটা পনির জাতীয় জিনিস, চামড়ি গাই মানে ইয়াকের দুধ থেকে হয়। তার প্রসেসটা দেখার চেষ্টা করব। একটা লোকাল ওয়াইন আছে আড়া বলে, সেইটার প্রসেস দেখার চেষ্টা করব। যে খাবার দাবার খায়, মাশরুম ওরা খুব খায়, শুকনো মাশরুম, ফ্রেশ মাশরুম, তাতে বিভিন্ন রকমের সবজি হয়। তো সেই বিষয়টা দেখার চেষ্টা করব। তো এই নিয়েই থাকবে আমাদের ব্লগ। দেখুন, এখন বাজে প্রায় 10:30 মতো হতে চললো। তো দেখতে যাচ্ছি, এই ট্রেনের একটুখানি বিবরণ দেওয়ার চেষ্টা করব। যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন। এই যে এক একটা ট্রিপ হয়, প্রত্যেকটা ট্রিপে অনেক অনেক একটু পরিশ্রম লাগে, যে একটুখানি কতটা আমি ফ্যামিলি নিয়ে ঘুরি। আপনারা সবাই জানেন যে আমার 2 পুত্র এবং আমার স্ত্রী থাকে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেটুকু একটু নাড়াঘাটা করে জানতে পেরেছি, এবং তার মাঝখান থেকে এই ভিডিও করে বানানো একটু কষ্টসাধ্য বানানো, অতটা হয়তো আমি পেশাদার নই। তবুও যদি কোনো প্রশ্ন থাকে, যেটা আমরা বাবাই ভয় বড় করতে এসে গেছে। সাত রঙে রঙ্গিলা পাখি আর পাখি উইরা যাও রে দীঘল পন্থ বাইয়া সাত রঙে রঙ্গিলা পাখি আরনি আইবাই পীরা ওরে পূবের দেশে জন্ম আমার, উত্তরেতে বাড়ি, দক্ষিণা বাতাসে ওরে রাঙা বরণ শাড়ি, তোমরা কেঠা যাও রে। এলাম দাইহাট।
ট্রেন ভালোই চলছে, একদম ঠিক সময়ে সিগন্যাল দিয়ে দিয়েছে। ট্রেনটা মোটামুটি ভালোই চলছে, মানে যারা যারা অপশন খোঁজেন, মানে কোন গাড়িটায় গেলে গুয়াহাটি ভালো হয়, সরাইঘাট নিঃসন্দেহে প্রথম পছন্দ। আমি ফেব্রুয়ারি মাসে সরাইঘাটে গেছিলাম, কিন্তু এই ট্রেনটাও আপনারা পছন্দের তালিকায় রাখতে পারেন। পুরী কামাখ্যা এক্সপ্রেস, কামাখ্যাতে শেষ শেষ হয়ে যায়, এটা একটা অসুবিধে। মানে কামাখ্যা থেকে আপনি যদি কামাখ্যা থেকে হোটেলগুলো পান বাজার বা আপনার ওই পুলিশ বাজার কাছে পিঠে নয় বলে, ওইটা অসুবিধের জায়গা। যদি কামাখ্যা দর্শনের জন্য যারা যান তাদের জন্য তো খুবই ভালো ট্রেন এটা। এছাড়া আমি যেমন, আমার পক্ষে অনেক সুবিধা হলো, আমি শেরগাঁও যাব, শেরগাঁও ওইটা দিয়ে সুবিধা হয়, 7-8 কিলোমিটার ডিস্টেন্স কমে যায়। তো এবং সকাল সকাল পৌঁছে যায় এই ট্রেনটা যেহেতু, সেহেতু আমি অনেকটা সময় পাবো। আমি শেরগাঁওতে আশা করছি 10টার মধ্যে ঢুকে যেতে পারবো এবং শেরগাঁওতে এক্সপ্লোর করার জন্য অ্যাম্পল টাইম আমি পাবো, যেটা আপনার ওই সরাইঘাটে গেলে সেটা হবে না। আপনার শেরগাঁও পৌঁছতে পৌঁছতে যদি সরাইঘাট 10টার সময় ঢোকে, আপনার পৌঁছে যাবে, আপনি শেরগাঁওতে পৌঁছতে আপনার 6টা হয়ে যাবে, সন্ধেবেলা লেগে যাবে। তো সেই দিক থেকে কিন্তু এইটা একদম পারফেক্ট আমার জন্য। তারপরে দেখা যাক মানে কালকের দিনটা কিরকম ভাবে পারফেক্ট, সেটা আমি দেখিয়ে দেব। গ্রাম বাংলার দৃশ্য, মানে এই যে সবুজের একটা সমারোহ, সেইটা কিন্তু কোথাও পাওয়া যায় না। মানে সেটা মনে হয়, যদিও এই আপনার এই ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকাটা সেফ নয়, অনেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু খুব সেফলি যদি আপনি সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে থাকেন এবং এই গ্রাম বাংলার পল্লী বাংলার উপভোগ করেন, এর থেকে ভালো জিনিস, এর থেকে আনন্দের জিনিস হয় না। এই ধান পাকছে, সরু সরু রাস্তাগুলো দিয়ে অনেক মানুষের যাতায়াত, লেভেল ক্রসিংয়ের সামনে ট্রাক্টরে দাঁড়িয়ে থাকা, এই ছোট ছোট ব্যাপারগুলো না খুবই মজার, খুবই ভালো লাগা না। নামগুলো অগ্রদ্বীপ পেরোলে, নবদ্বীপ ধাম পেরোলো, দাই হাট পেরোলো, এই নামগুলোর মধ্যেই একটা মাদকতা আছে। কাটোয়া জংশন ট্রেনটা বেশ মজার, আপনারা হয়তো ভাববেন এর মধ্যে মজার কি আছে, কিন্তু আমার বেশ মজা লাগছে। কাটোয়া জংশন আমার অনেক আত্মীয় পরিজনের বাড়ি এই কাটোয়া। তারা দেখবে আর বলবে, কিরে আমাদের বাড়িতে আসছিস না আর এদিকে ঘুরে বেড়াচ্ছিস, অরুণাচল প্রদেশ। তাদেরকে তখন উত্তর দেবো, তোমাদের সেখানে বরফ নেই? কাটোয়া জংশন ছাড়লো 5 মিনিট লেট দেখাচ্ছে। আসলে এই ট্রেনটা এত বেশি টাইম নিয়ে রাখে, এমনিতেই 2 ঘন্টা বেশি নেয় যদি আপনি কম্পেয়ার করেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে। আদারওয়াইজ ঠিক আছে, কিন্তু এই ট্রেনে তো ভালোই লাগে, 2 ঘন্টা বেশি সময় নিক না। তখন ছুটি নিয়েছি তখন এই ট্রেনেতেই এনজয় করি। তো ছাড়লো, 5 মিনিট লেট করেছে। এবার পরে বোধহয় আজিমগঞ্জ সম্ভবত পরের স্টেশন, তারপরে নিউ ফারাক্কা, মালদা টাউন, বারসোই, এই সব স্টেশনগুলো যখন ওই যে ওই লাইনটা একসঙ্গে মিশে যাবে, মিশে গিয়ে একসঙ্গে, মানে হাওড়া, মানে বর্ধমান শান্তিনিকেতন লাইন, সেইটা দিয়ে আপনার অন্যান্য ট্রেনগুলো যায়, আর এই লাইনটা একসঙ্গে মিশে যাবে। আমি ঘুরছি না, ক্যামেরাটাকে একটু ঢোকাচ্ছি। কাটোয়া শহর, যে আমার ট্রিপের একটা ছোট্ট ব্রিফ দিয়ে রাখি, সেটা হচ্ছে প্রথম দিন শেরগাঁও, তারপরের দিন শান্তি ভ্যালি, তারপরের দিন দিরাং। কোথায় কোথায় থাকবো তার ডিটেল ভিডিও প্রত্যেকটা দিনের জন্য রয়েছে, প্রত্যেকটা দিনের আলাদা আলাদা ভিডিও আমি করে দেবো একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য, এবং এই ট্রেনটার একটা মিনিমাম সার্ভিস কোয়ারি কোনোকে সলভ করার জন্য বা দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো যেটা বলছিলাম, দিরাং, তারপরে আপনি চলে যাব তাওয়াং। তাওয়াংয়ে 2-3 দিন থাকবো, 2 দিন থাকবো, 2.5 দিন বলা ভালো। তারপরের দিন মানে শেষ দিন, 3 নম্বর দিনে অনেকে তাওয়াংয়ে থাকে, আমার অতটা সময় নেই, একদিন একটু কম আছে, তাই জন্য তাওয়াংয়ে শেষ দিনটা আমরা অর্ধেক দিন থেকে তারপরে একটু তলা দিকে নেমে আসবো। সেটার নাম সেঙ্গে বলে একটা ভিলেজ আছে, সেঙ্গে ভিলেজে নেমে আসবো। দুপুরবেলার দিকে যদি আমি জাং ওয়াটারফলস, এটা নুরানাং ফলস, সব থেকে পপুলার ফলস, সেটা যদি আপনি দেখতে চান, খুব ভালো রেইনবো দেখতে চান, তাহলে দুপুরবেলার দিকে আসাটা কাম্য। তো সেইটা দুপুরবেলার দিকে টাচ করে আমরা সেঙ্গে ভিলেজে স্টে করবো, এবং তারপরে ভালুকপংয়ে থেকে রাস্তা দিয়ে এক্সপ্লোর করতে করতে আমরা ফেরত আসবো। এইটা হচ্ছে মূল জিস্ট অফ আমাদের এই অরুণাচল সিরিজটার। তো পুরো ডিটেলস ভিডিওটা দেখলে আশা করছি ভালো লাগবে। প্রায় আধ ঘন্টার কাছাকাছি এই বল্লালপুর স্টেশনে দাঁড়িয়ে আছে এই পুরী কামাখ্যা এক্সপ্রেস। তো অ্যাডভান্স সময় রয়েছে, তো সেই কারণে দেরি হবে বলে মনে হচ্ছে না। তো এই যে পুরী কামাখ্যা এক্সপ্রেসটার 2-3টে ইনফরমেশন আমি দিয়ে রাখি। এটা
2003 সালে এই ট্রেনটির সূত্রপাত হয় মূলত তীর্থযাত্রীর জন্য, মানে পুরী এদিকে একটা তীর্থ স্পেস এবং প্লেস এবং কামাখ্যা, এই দুটির যোগসূত্র স্থাপন করার জন্য এই ট্রেনটি চলে। 110 কিলোমিটার ম্যাক্সিমাম স্পিড এই ট্রেনটার। এলএইচবি কোচ প্রত্যেক কটা, খুব কমফোর্টেবল এলএইচবি কোচ হয়। আর নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের আন্ডারে এই ট্রেনটিকে অপারেট করা হয়। তো বল্লালপুর স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তো বল্লালপুর বেরোচ্ছি, এরপরে কিষানগঞ্জ ঢুকবো, তারপরে বারসই, তারপরে সন্ধ্যাবেলার দিকে এনজেপি, এবং পুরো রাত্রিবেলাটা জুড়ে আমরা ওই অঞ্চলটাকে কভার করবো, যেটা দেখার ব্যাপারটা বহুদিন ধরে আছে। দিনের বেলা দেখবো বলে ওই জঙ্গল ডুয়ার্সের এলাকাটা, কিন্তু সেটা হয়ে উঠছে না। এর আগের বারেও গেলাম, এই রাত্রিবেলা আমরা ওই এলাকাটায় ক্রস করেছি যখন সরাইঘাটে গিয়েছিলাম, তখন ফেব্রুয়ারি মাসে শিলংয়ের সময়। রাইট টাইম ট্রেন, হ্যাঁ, একদম রাইট। সারাটা দিন কাটিয়ে দিলাম পুরী কামাখ্যা এক্সপ্রেসে। এখন প্রায় 5:30 বাজে, গোধূলি, সন্ধে নামছে। যদিও এটা বিহার, কিষানগঞ্জ ঢুকছে। মায়ের দেওয়া চাউমিন আর পরোটা দিয়ে দিনটা কেটে গেল, কিছু কিনতে হয়নি এখনো পর্যন্ত। যদি দরকার লাগে আমরা সন্ধ্যেবেলা কিনবো। খাও। Dia tuh kadang kalau utangnya tuh দেখেছিস udik lagi otis. কি জোর ধাক্কা রে। চল বাবা চল। ঠিক আছে দেখে না দেখেছিস শান্তি। এইটা খুব কমন প্রবলেম, জুতো পড়ে যাওয়া। এনজিপিতে দাঁড়িয়ে আছে, কিন্তু এনজিপি থেকে নর্থ বেঙ্গলের কোথাও যাচ্ছি না। এইটা ভাবলেই কেমন লাগছে। এটা নিয়ে দুবার হলো, ফেব্রুয়ারি মাসে শিলং, এবারে অরুণাচল। নর্থ বেঙ্গলটাকে আমরা মনে হচ্ছে একটু নেগলেক্ট করছি, আমরা মানে অন্য কেউ নয়। রাইট টাইম, এনজিপিতে দাঁড়িয়ে 7টা 10-15 করে ছাড়বে, 5টায় ঢুকে যাবো। তো আমাদের কোনো দেখতে হবে যে 5টা থেকে 7টা পর্যন্ত কোনো রিফ্রেশ হওয়ার জন্য রিটার্নিং পাই নাকি। আমি জানি না তার কি প্রসেসটা আছে, সেটা নাড়াঘাটা করে দেখে তারপরে ব্যাপারটা করছি। এআরসিটিসি ফুড ট্রাকের অবস্থা খুব ভালো নয়। যে অর্ডার দিয়েছিলাম, এনজিবিতে আসার কথা ছিল, সেই খাবার আমার পৌঁছলো না। আমি কমপ্লেন করলাম, বললো যে হয়ে যাবে, কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। আমার বলে এটার এই ফুড ট্রাকের অর্ডার আমার আসেনি। খুব খারাপ অভিজ্ঞতা, জানি না কে দেখবে না দেখবে, বাট দিস ইজ দ্য ফিডব্যাক। কিছু একটা কিনে নিতে পারতাম, কিন্তু সেটাও কিনলাম না, এই আমার অনলাইন খবরের চক্করে। চটপট 2-3টি ইনফরমেশন দিয়ে রাখি। সরাইঘাটে থেকে 4 ঘন্টা এই ট্রেনটি বেশি সময় নেয়, যেটা 21 ঘন্টা মতো 1545 কিলোমিটার পথটা অতিক্রম করতে। অ্যাভারেজ স্পিড এই ট্রেনটির 49 কিলোমিটার পার আওয়ার। আর স্লিপারের ভাড়া মোটামুটি 500 টাকা, থার্ড এসির ভাড়া 1300 টাকা, আর 2 এসি 1900 টাকা। এই ট্রেনটির আর একটা গণ্ডগোলের জায়গা হচ্ছে, এই ট্রেনটি সপ্তাহে মাত্র একদিন চলে, সেটা হচ্ছে রবিবার। শুরু করে সকাল হাওড়া স্টেশন থেকে 7:30 আর পরের দিন সকাল 5:10 এটা পৌঁছায়। প্রচুর হকার, সারাদিন ধরে আমরা হকারের উপদ্রব পেয়েছি, যেটা কিছু কিছু সময় বিরক্তির কারণ ছিল। আমরা ফুড ট্র্যাক, আইআরসিটিসির ফুড ট্র্যাকের অভিজ্ঞতা আমাদের ক্ষেত্রে অনেকটাই ভালো অন্যান্য সময়, কিন্তু এই গাড়িতে ফুড ট্র্যাকে যে অর্ডারটা দেওয়া ছিল, সেই অর্ডারটা ডেলিভারি করতে এনজেপিতে ঠিক সময়ে আমাদের লোক পৌঁছয়নি, আমাদের ট্রেন বেড়ে চলে যায়। আর যদি যারা মনে করবেন যে সকাল 5টার সময় পৌঁছে 2 ঘন্টার জন্য রিটায়ারিং রুম হায়ার করবেন, সেটাও আমরা 500 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য কামাখ্যা স্টেশনে যে রিটায়ারিং রুমটা হায়ার করে ব্যবহার করলে মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে যে সেটা অতটা ভালো হবে না। তো এত কিছু খারাপের মাঝখানেও টাইমিংটার জন্য আমি আবার যদি অরুণাচলে যাই, আবার যদি আমরা কোনো রকমভাবে আসামকে এক্সপ্লোর করতে যাই, আমি এই ট্রেনটাকে প্রেফার করব। গুয়াহাটি সকাল হচ্ছে 5:10 বাজে, একটা ট্রেন রাইট টাইমে চলে আসছে।
তো ট্রেন একদম রাত্রিবেলা ঠিকঠাকই চলেছিল। একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে প্রচুর কাঠ প্রচুর সেটা এবং এবং অন্যান্য মানুষের আনাগোনা, যাদের কোনো কন্ট্রোল নেই, প্রচুর পরিমাণে ছিল, যেটা একটা বিরক্ত কারণ। এরকমভাবে কি প্রশাসন ট্যাকেল করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু সেই বিষয়টা আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা দেওয়া দরকার, যেটা অতটা দেখিনি আমি সরকারের ক্ষেত্রে। তো কিন্তু এমনি মোটামুটি প্রায় টাইমে ঢুকেছি। তো আমরা এবারে ভাবছি কিছুক্ষণের জন্য একটা রিফ্রেশমেন্টের জন্য একটা রিটার্নিং নেবো 2 ঘন্টার জন্য, তারপরে গাড়িটা ছাড়ার সময় করেছি আমাদের অরুণাচলের যাত্রা শুরু হবে, সেটা আমাদের আজকে আমি যাবো। তো সেই বিষয়টাকে আমি আবার পরের পরে, তো এই বিষয়ে এই আমার স্পেশালি যদি কোনো ইনফরমেশন থাকে আপনারা জানাবেন। ও বোর্ডের দৃশ্য দেখাচ্ছি আপনাদের, গুয়াহাটির বোর্ডের দৃশ্য। ভালো থাকবেন। হঠাৎ করে যেতে যেতে একটা অপূর্ব সুন্দর ভ্যালি, জানি না এটা কি নদী, সি দ্য বিউটি, নদীর চর এ পাশটায়, আর এ পাশটায় পেঁজা আকাশ, আর পাশে সুদূর বিস্তৃত হিমালয়ান রেঞ্জ শুরু হচ্ছে।